আজকে একেবারে নতুন ধরনের একটা ডিম ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম ভাপার রেসিপি তো আপনারা অনেক রকমভাবে করেছেন, খেয়েছেনও বটে, কিন্তু আজকের ডিম ভাপার রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তারপর অনেকেরই সমস্যা যে ডিম সেদ্ধ করার পর যখন ছুলতে যায় ডিমগুলো খোসার সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। আজকে থাকবে অনেক টিপস যেভাবে ডিম সেদ্ধ করলে একটুও ডিম ভাঙবেও না আর খোসার সঙ্গে উঠেও যাবে না। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, ডিম ভাপা করার জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমের গায়ে এভাবে কয়েক ফোঁটা তেল একটু মাখিয়ে নেব। এভাবে ডিম সেদ্ধ করার আগে যদি ডিমের গায়ে একটু তেল মেখে নিই তাহলে ডিমগুলো ফাটবে না আর ভেতর থেকে বেরিয়ে গিয়ে ডিমগুলো নষ্ট হবে না। এভাবে আস্তে করে সমস্ত ডিমগুলোর গায়ে তেল মেখে নিতে হবে। এদিকে বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব, যাতে খুব বেশি জোরে না পড়ে, তাহলে ফেটে যাবে। আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিয়েছি আর 7 থেকে 8 মিনিট ফুটিয়ে ভালোভাবে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার সাথে সাথে এইভাবে ঠান্ডা জলে ফেলবো, তাতে করে ডিমের ভেতরের অংশটা একেবারে মোমের মতন হবে, খেতে ভীষণই ভালো হবে। ডিম সিদ্ধ হওয়ার যে প্রসেসটা আছে সেটা এইভাবে ঠান্ডা জলে পড়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে আর সেদ্ধ হবে না। তখন ডিমের ভেতরে কুসুমটা একেবারে মোমের মতন হবে। এবার এক একটা করে ডিম তুলবো আর এভাবে শক্ত কিছুতে একটু বাড়ি দিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে ডলে নেব। এতে করে উপরের খোসাটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে আর ডিমের থেকে আলাদা হয়ে যাবে। আর সাথে সাথে আবার আমি ঠান্ডা জলে রেখে দেবো। এতে করে ডিমের খোসাটা যে ফাটবে তার ফাঁকায় ফাঁকায় জল ঢুকে যাবে, ডিমের খোসাটা ছেড়ে দেবে। এতে করে ডিমগুলো আর একেবারে চলতেও যাবে না, খুব সুন্দরভাবে ডিমগুলো খোসা ছাড়ানো যাবে। দেখুন, ডিমগুলো কত সহজে খোসাগুলো ছেড়ে দিয়েছে। একেবারে 2 মিনিটের মধ্যেই ডিমগুলো ছোলা হয়ে যাবে আর একটা ডিমও একটুও ভাঙবে না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এভাবে ডিমগুলোকে কেটে দেব। এতে করে লবণ মশলা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে, ডিমগুলো খেতে ভালো লাগবে। পুরোপুরি কাটবো না, উপরে সাদা অংশটা যাতে কাটে সেভাবে এইভাবে কেটে দিচ্ছি, কিন্তু উপরের নিচে একটু একটু বাকি থেকে যাবে। এভাবে সবগুলো ডিম একটু কেটে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার আরও একটু লবণ মেখে নেব, এতে করে লবণটা ডিমের ভেতরে ঢুকবে, ডিমগুলো খেতে ভালো লাগবে। এভাবে একটু ডলে ডলে মাখবো, তাহলে ডিমের চারিদিকটা লবণটা ভালোভাবে মেখে যাবে। এদিকে দেখুন, মিক্সচারের জার নিয়েছি, আমি একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চা চামচ নিয়ে নিলাম কালো সর্ষে। আপনারা চাইলে পুরোটা কালো সর্ষে দিয়েও করতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে খেতে। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটা দেওয়ার কারণে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সাথেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝাল কাঁচা লঙ্কার ঝালেই হবে, অন্য কোনো লঙ্কা দেব না। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপর একটু জল দিয়ে পেস্ট করতে হবে। দেখুন, প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ দই। খুব বেশি পরিমাণে দই দিলে ভালো লাগবে না, অল্প পরিমাণেই দইটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলে পেস্টটা খুব ভালো হয়। দেখুন, এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার ডিমগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম ডিমগুলো। ডিমের গায়ে তো লবণ মাখানোই রয়েছে, এখানে আর কিছু দেব না, হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা লালচে করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, 2-3 মিনিট সময় নিয়ে ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি।
পেঁয়াজগুলোকে ভেজে নেব, একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন প্রায় 2 মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, হালকা লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের পেঁয়াজ ভাজতে হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে আমি একটা টিফিন বক্সে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে করে স্বাদটা খুব ভালো হবে। আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদটা ভালো হবে। এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ দেব না, যেহেতু পোস্ত দিয়েছি, হলুদ দিলে হলুদের একটা গন্ধ আসবে, এতে করে খেতে ভালো লাগবে না। হলুদ ছাড়াই রান্নাটা হবে। ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, একটু উল্টে পাল্টে এভাবে মিশিয়ে দেবো, যাতে ডিমের চারিদিকটায় মশলাটা ভালোভাবে মিশে যায়। 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। রেসিপিতে একটু সর্ষের তেলটা বেশি দিলেই খেতে ভালো লাগে। ওর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে নেব। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা দেখুন জল ফুটতে শুরু করেছে। টিফিন বক্সটা একটু হাইটে উঁচু আছে, এতে করে জলটা লাগবে না। স্ট্যান্ডের প্রয়োজন নেই, আপনাদের প্রয়োজন থাকলে এভাবে স্ট্যান্ড বসিয়ে তারপর এভাবে ঢাকা দিয়ে দেবেন, কিন্তু আমি স্ট্যান্ডটা তুলে দেব। স্ট্যান্ডটা তুলে সরাসরি আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন যাতে ঢাকনা পর্যন্ত জলটা উঠে না আসে। যদি কোনো রকমের ঢাকনার ভেতরে জল ঢুকে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, একেবারে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর চারিদিকটায় যাতে জলটা লাগে সেভাবে ফুটলে ভালো, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে ভাপে। এভাবে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। আর ঢাকনাটা ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে করে ভাপটা চারিদিকে বেরিয়ে না যায়। দেখুন 7-8 মিনিট ফুটিয়ে রান্না করে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর একটু হাতে ধরতে পারি যাতে, সেজন্য 10 মিনিট অপেক্ষা করেছি। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে হয়। এইভাবে ডিম ভাপা তৈরি করলে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, শুধু এক ডিম ভাপা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ডিম ভাপা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, রিকোয়েস্ট করব একবার হলেও ডিম ভাপা এইভাবে, আমি আজকে যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।